আজকে আমরা আলোচনা করব সাম্প্রতিক সময়ের একটা খুব বড় আন্তর্জাতিক সংকট নিয়ে, ইউক্রেন রাশিয়া ওয়ার। এই যুদ্ধ কেন শুরু হলো, বিশ্ব রাজনীতিতে এর কি প্রভাব এবং ভারত কি অবস্থান নিয়েছে, সব সহজেই বুঝে নেব। ইউক্রেন ও রাশিয়ার সম্পর্ক দীর্ঘদিনের জটিল। সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর ইউক্রেন একটা আলাদা দেশ হয়, কিন্তু রাশিয়া সব সময় ইউক্রেনকে নিজের প্রভাবের এলাকার মধ্যে রাখতে চেয়েছে। চলো দেখা যাক এই যুদ্ধ শুরু কেন হলো। এই যুদ্ধের একটা বিরাট বড় কারণ হচ্ছে নেটো এক্সপ্যানশন। ইউক্রেন পশ্চিমের দিকে ঝুঁকছিল এবং নেটোতে যোগ দেবার কথা ভাবছিল। রাশিয়া এটা নিজের নিরাপত্তার জন্য হুমকি বলে মনে করে। রাশিয়া মনে করে ইউক্রেন পশ্চিমের ঘাঁটি হয়ে গেলে রাশিয়া দুর্বল হয়ে যাবে ও নিজের আঞ্চলিক প্রভাব কমে যাবে। এই চিন্তা থেকেই 2022 সালে রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে। এই যুদ্ধের প্রভাব পুরো বিশ্বে দেখা দিয়েছে। তেল ও গ্যাসের দাম বেড়েছে, খাদ্যশস্য সংকট তৈরি হয়েছে, ইউরোপে এনার্জি ক্রাইসিস দেখা দিয়েছে। বিশ্ব আবার দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে। একদিকে ইউএস ও নেটো দেশগুলো, অন্যদিকে রাশিয়া ও তার কিছু মিত্র। এই যুদ্ধ মাল্টিপোলার ওয়ার্ল্ডের বাস্তব চিত্র দেখিয়ে দিয়েছে। ভারত এই যুদ্ধে নিউট্রাল স্ট্যান্ড নিয়েছে। ভারত বলেছে, দিস ইজ নট অ্যান এরা অফ ওয়ার। ভারত ডায়লগ এবং ডিপ্লোম্যাসির ওপর জোর দিয়েছে। ভারত রাশিয়াকে সরাসরি দোষ দেয়নি, কিন্তু তার কিছু কারণ রয়েছে, যেমন দীর্ঘদিনের স্ট্র্যাটেজিক পার্টনারশিপ। ডিফেন্স ইম্পোর্টসের একটা বড় অংশ রাশিয়া থেকে আসে এবং এনার্জি সিকিউরিটিরও বিষয় রয়েছে। ভারত অপারেশন গঙ্গা চালিয়ে হাজার হাজার ভারতীয় ছাত্রকে ইউক্রেন থেকে উদ্ধার করেছে। এছাড়াও ভারত ইউক্রেনে হিউম্যানিটেরিয়ান এইড পাঠিয়েছে। এই যুদ্ধে ভারত স্ট্র্যাটেজিক অটোনমি এবং ইন্ডিপেন্ডেন্ট ফরেন পলিসি দেখিয়েছে। তবে একসাথে পশ্চিম ও রাশিয়ার সম্পর্ক বজায় রাখাটাও একটা বিশাল বড় চ্যালেঞ্জ। সংক্ষেপে বললে, ইউক্রেন রাশিয়া ওয়ার শুধু দুই দেশের যুদ্ধ নয়, এটা বিশ্ব ব্যবস্থার শক্তির ভারসাম্য বদলে দিচ্ছে। ভারত চেষ্টা করছে শান্তি, ভারসাম্য এবং নিজের স্বার্থ তিনটেকেই রক্ষা করতে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। আর কমেন্টে লিখে জানাও যে নেক্সট ভিডিও কি টপিকের ওপর চাই। আরামবাগ পাঠশালা।